নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর আজকে কিন্তু সকাল থেকে উঠে বাসি ঘরের কাজকর্ম সব সেরে নিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এই যে এলাম একটু বেল শরবত করতে, কারণ কয়েকদিন আগে আমার একজন বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে বেলের শরবতটা একটু শেয়ার করতে। তো বন্ধুরা, বেলের শরবত করা এমন একটা ব্যাপার না, তো তাও একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। মায়ের কাছে কয়েকদিন আগে গেছিলাম, মা কিন্তু আমাকে 2টো বেল দিয়েছিল। তো 2টো বেলের মধ্যে না একটা বেল কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে করব বলে করাই হয় না। আজকে ভাবলাম না করলে এই বেলটাও নষ্ট হয়ে যাবে, তাই কিন্তু বেলের শরবতটা করেই ফেলছি। আর বেলের শরবত সত্যি কথা বলতে কি, আমি আর কর্তামশাই খাই, আর কিন্তু কেউ খেতে ভালোবাসে না, তো সেই জন্য অল্প করেই করছি। তো এই যে দেখুন, বেল থেকে যত আঁটি ছিল সব বের করে নিলাম। আর এই বেলটা না মানে বিচি বলতে একদম কিচ্ছু নেই, কয়েকটা মাত্র বিচি আছে। আর বেলটা কিন্তু খুব ভালো, মিষ্টিও যেরকম, আর বড় সাইজের বেলটা খেতেও। তো বেলের ভেতরে যতটা আঁটি ছিল সব কিছু বের করে আনলাম। আর আপনারা যদি ঘন খেতে চান তাহলে একটু জল কম করে দিবেন, আর যদি পাতলা খান, যে যেরকম খাবেন সেই হিসাবে কিন্তু জল দিবেন। তবে আমাদের এই বেলটা কিন্তু অনেকটাই ঘন হয়, মোটা হয়, তো সেই জন্য আমি একটু পাতলা করব, যেহেতু এর ভেতরে কিন্তু মানে কি বলবো, গাছটা বেশি থাকে, সেই জন্য কিন্তু জল অনেকটাই বেশি লাগে। তবে এটাও দেখছি একটুখানি নষ্ট হয়ে গেছে, তো সেটা বাদ দিয়ে যতটুকু বেরালো ততটুকুই আমি কিন্তু নিয়ে নিলাম। তো সেইটা দিয়ে কিন্তু আগে ভালো করে চটকে নিব জল দিয়ে। তো ভালো করে চটকে নিয়ে না ছেঁকে নিতে হবে, না ছাঁকলে হবে না। না ছাঁকলে ওই দানা দানা মুখে লাগবে, বা বিচিও হয়তো মুখে লেগে যেতে পারে। তো সেইগুলোর জন্য কিন্তু ছেঁকে নেওয়াটাই ভালো। তো আমিও ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে এবার যতটা পরিমাণ চিনি দিয়ে খাবেন, তো সেই পরিমাণে চিনিটা কিন্তু দিবেন। আর যেহেতু আমার হাজব্যান্ডের সুগার আছে, তা সত্ত্বেও কিন্তু ও বেল শরবতের চিনি না দিলে কিন্তু খাবে না, জানেন তো। তো সেই জন্য আমাকে একটু যতটা না দিলে নয় ততটুকুই দিয়ে কিন্তু আমি শরবতটা করব। আর বন্ধুরা, এর মধ্যে কিন্তু অনেক সময় কলাও দেওয়া যেতে পারে, আবার নারকেল কোড়াও দিয়ে করলে কিন্তু টেস্ট ভালো হয়। আরও একটু যদি আদা গ্রেট করে দেওয়া যায়, তো আমার কাছে এখন বর্তমান হাতের কাছে নেই বলে আমি সেই জন্য প্লেনই করে নিচ্ছি। আর সকালে করা মানে তাড়াহুড়ো করে করতে হয়, তো সেই জন্য প্লেনই করে দিয়ে দিচ্ছি। তো উপোসের সময় কিন্তু এরকম করলে বেশ ভালোই হয়, মানে ওই যে নারকেল কোড়া, কলা এইসব দিয়ে কিন্তু করলে কিন্তু খেতে দারুণ লাগে। তো আজকে এমনি প্লেন করছি, আবার যদি সেরকম কোনো দিন করি তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আরও অনেক কিছু দিয়ে কিন্তু বেল শরবত খাওয়া যেতে পারে, তো আজকে প্লেনই করছি আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর বেল শরবত তো অনেক উপকার, সেটা সবাই জানে। তবে কি জানেন, আমি যে বললাম, অনেকে কিন্তু বেল শরবত খেতেই চায় না। আর এখনকার দিনে সত্যি কথা বলতে কি, বাচ্চারা কিন্তু একদমই খেতে চায় না। আর এই যে করছি দেখুন, আমার মেয়ে খাবে না, কিছুতেই খাবে না, তাকে জোর করে দিয়েছি একটুখানি, ওই বসে 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 খাচ্ছে। তাও কিন্তু কি করেছে জানেন তো, রেখে দিয়েছে। মানে একটা কাপের মতো দিয়েছিলাম, তাতেও সে অর্ধেক খেয়েছে, অর্ধেক রেখে দিয়েছে। তো যাই হোক, সবাইকে খেতে দিয়ে কিন্তু, সবাই বলতে ওই হাজব্যান্ড, আমি খেয়েছি আর মেয়েকে একটু দিয়েছি, দোকানের বাচ্চাগুলোও কিন্তু খেলো না। আর এদেরকে কিন্তু এটা সেটা বাইরের জিনিস খেতে খেতে দিলে কিন্তু খেয়ে নিবে, এই ভালো জিনিস এরা কিন্তু খেতে চায় না, এখনকার বাচ্চারা হচ্ছে এই। তো যাই হোক, ওদেরকে দিয়ে আমিও নিজে একটু খেয়ে চলে এলাম। এই যে ছাদে যা রোদ উঠেছে বন্ধুরা, কি আর বলবো, মাথা যেন ফেটে যাবে। তো সেই জন্য ভাবলাম আজকে এই যে বাজার থেকে যে গোটা জিরে কিনে আনি, এত ধুলো থাকে, এত ধুলো থাকে, সেগুলো মানে তরকারিতে দিতেই ইচ্ছে করে না। তো সেই জন্য ভাবলাম আজকে যখন কড়া রোদটা হয়েছে, ভালো করে ধুয়ে শুকিয়ে নিই। তো সেই জন্য একটু ধুয়ে নিয়ে এসে এই যে রোদে শুকিয়ে দিচ্ছি। আর মানে মাথায় একটা ওড়না দিয়ে দিয়েছি, মানে এতটাই গরম লাগছে যে 5 মিনিট বসে থাকা যাচ্ছে না, এতটাই গরম লাগছে। আর এখন বাজে 9টা, মানে 9:30 মতো হয়েছে, এতটাই রোদ উঠেছে। তো যাই হোক, জিরাটা ধুয়ে কিন্তু আমি এইখানে শুকিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একটা দিনেই শুকিয়ে যাবে যা রোদ হয়েছে। তো সেই জন্য ভালো করে একটু পাতলা করে মেলিয়ে দিলে
একদম তাড়াতাড়ি খড়খড়ে হয়ে যাবে একদম। তো শুকিয়ে দিয়ে এপাশে কিন্তু কালকে কয়েকটা কাপড় কেচেছিলাম, সেগুলোও তুলে নিব। আর যা রোদ পড়েছে, এই মানে শেডের নিচেও কিন্তু 2 ঘন্টার মধ্যে কিন্তু সব কাপড় চোপড় শুকিয়ে যাচ্ছে। আর এত খড়খড়ে হয়ে যাচ্ছে, গরমে হাতই দেওয়া যায় না। আর রোদে তো দেওয়া দূরের কথা। আর এই রোদে যদি জামা কাপড় শুকানো হয় বন্ধুরা, তাহলে কিন্তু ওদের কালার বলতে কিছু থাকবে না। তো যেহেতু আমাদের শেডের নিচে আমি জায়গা করে নিয়েছি কাপড় শুকানোর জন্য, এখানে যদি রোদ বৃষ্টি যাই হোক না কেন পড়ে থাকলেও 2 দিন 3 দিন ধরে আমার কোনো অসুবিধে হয় না। তো সেই জন্য যখন সময় পাই এসে কিন্তু তুলে নিয়ে যাই। আর ওয়াশিং মেশিনটাও এইখানে রেখে দিয়েছি, এই জন্য অসুবিধে হয় না। কাঁচা হয়ে গেলে তারপরে যখন খুশি এসে শুকিয়ে দিয়ে আবার তুলে নিয়ে যাই। তো এই যে কাপড় চোপড় শুকানোর পরে না, আমি কিন্তু কাছে জল দিয়েছিলাম না কালকে, জানেন। আসলে কালকে বিকেলবেলায় হঠাৎ করে দেখলাম যে মেঘ উঠেছে জোর, হয়তো বৃষ্টি হবে। বাতাসও প্রচুর হলো, ঠান্ডা বাতাসও এলো। সবাই বললো হ্যাঁ বৃষ্টি হওয়ার কথা আছে। তো তাই ভেবে কিন্তু আমি গাছে জল দিয়েছিলাম না। আর আজকে সকালে যখন গাছে এসে দেখি, গাছগুলো আমার পুরো মানে ঝিমিয়ে পড়েছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না গাছগুলোর কি অবস্থা হয়েছে। তাই আমি আগে বললাম যে না, গাছে জল দিয়ে তারপরে নিচে যাব। মানে গাছগুলো বলতে গেলে একদম নেতিয়ে পড়েছে। তো সেই জন্য কিন্তু রোদ হোক যাই হোক, এখন জলটা ঠান্ডা আছে। মানে সকালেই মোটরটা চালিয়েছিলাম বলে জলটা বেশ ঠান্ডাই আছে। তো সেই জন্য ভাবলাম যে না, আগে গাছে জল দিয়ে দিই, তারপরে নিচে যাব। আর বন্ধুরা, এই যে গাছে জল দিতে দিতে আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন আমার কত রকমের মানে ফুলের কালার আছে। আর এই সত্যি কথা, এই যে গাছে এত রকমের ফুল ফুটছে দেখলে তো সত্যি প্রতিদিনই একটু মনটা মানে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। আর যেহেতু আমি কয়েকদিন পুজো করছি না, আমার শুধু মন এইখানেই পড়ে আছে যে আমি কবে পুজো দিব ঠাকুরের কাছে ফুলগুলো তুলে। কারণ বাড়ির আর অন্য কেউ যখন ঠাকুরের কাছে ফুল তুলে পুজো দেয় না, আমার কিন্তু মন থেকে ভালো লাগে না। আমার মনে হয় যেন আমি কখন ঠাকুরের কাছে ফুল দেব। তো যাই হোক, আর 1-2 দিন পরেই কিন্তু আমি পুজো করলে যত ফুল আছে তুলে কিন্তু ঠাকুরের চরণে দেব। আর কালারগুলো দেখুন, এত মিষ্টি মিষ্টি কালার। আমি কিন্তু প্রত্যেক ঠাকুরকে দেখে দেখে ফুল দিই, কোন ঠাকুর কোন কালার পছন্দ করে, তাও আমি সেই হিসেবে মানে ফুলটা দিই। কারণ আমার যে বাপের বাড়ি পুরোহিত মশাই আছেন, উনি কিন্তু বলে দিয়েছেন কোন ঠাকুরের কাছে কি ফুল দিলে হবে। তাছাড়া আমরাও অনেকে জানি কোন কোন ঠাকুরের কাছে কি ফুল দিলে ভালো হয়। তো আমি সেইটাই করি। তো তারপরে দেখুন নিচে চলে এলাম, চা করে হাজব্যান্ডকে দিয়ে চলে এসেছি। আর আমি আর মেয়ে বসে কিন্তু খাচ্ছি, যেহেতু মেয়ের পরীক্ষা চলছে, তো সেই জন্য তার কাছে এসে বসে খাচ্ছি। তো তারপরে বন্ধুরা আর কোনো ভিডিও করিনি, কারণ আমাদের বাড়ির সামনে তো পুজো হচ্ছে বলেছি। আর এত মাইকের আওয়াজ আসছে না, ভিডিও করতেও ইচ্ছে করছে না। আর এই গরমে করতেও পারছি না ঠিক মতো। তাছাড়া আজকে কাজও ছিল, সেই জন্য তাড়াহুড়ো করে রান্না করে কিন্তু কাজে গেছিলাম। আর তারপরে নিরামিষ চলছে, সেই জন্য কি আর শেয়ার করব আপনাদের সঙ্গে, 1-2 তরকারি, সেই জন্য শেয়ারই করিনি। তো তারপরে একটু কাজ শেষ করে আসার পথে মার্কেট থেকে, এখন যেহেতু চৈত্র সেল চলছে চারিদিকে, তো ভাবলাম একটু কিছু নিয়ে যাই। তো সেই জন্য এই যে দেখুন, মেয়ে নিয়েছে। হ্যাঁ, আমি ছিলাম মার্কেটে, কর্তামশাইকে ফোন করলাম যে মেয়েকে নিয়ে তুমি একটু চলে আসো। তো সে নিয়ে মেয়েকে আমার কাছে ছেড়ে দিল। মেয়ে আর আমি করে মার্কেট থেকে জিনিসগুলো কিনে নিয়ে এলাম। ওই যে মেয়ে নিয়েছে একটা স্কার্ট আর একটা ফ্রক। আর এটা হচ্ছে হাজব্যান্ডের, যেহেতু ও দোকানে কাজ করে না, ও বসে কাজ করে, তো ওর জন্য কিন্তু প্যান্টগুলো তাড়াতাড়ি ছিঁড়ে যায় জানেন বন্ধুরা। আর তারপরে এই গরমের দিন এলো, তারপরে কালো হাত হয়, তো সেই জন্য একটু প্যান্ট জামাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়। তো সেই জন্য তার জন্য বর্তমান একটা প্যান্ট শুধু নিয়ে এসেছি, গেঞ্জি আছে, আবার কিছুদিন পরে আরও 2খানি প্যান্ট আনতে হবে। আর আমার এই 2 নাইটি এনেছি। আর এই নাইটিগুলো একটু পাতলা নাইটি। সত্যি কথা বলতে কি, গরমে মানে গ্যাসের কাছে যখন রান্না করি না, মানে মোটা কোনো কিছু পরে কিন্তু দাঁড়ানো যায় না, পুরো ঘামে ভিজে যাই, একদম ঝরঝর করে ঘাম মাথা থেকে পা পর্যন্ত পড়তেই থাকে। এত কষ্ট হয়, মনে হয় যেন মানে কি বলবো, এত মানে গরম লাগে রান্নার কাছে। তো সেই জন্য পাতলা পাতলা দেখে কিন্তু আমি এই 2 নাইটি এনেছি, আর কিছু আনিনি। এই 2 নাইটি আমার শুধু এনেছি। এগুলো একটু পাতলা, আর কাপড়ও খুব মানে মোলায়েম কাপড়। কাপড় সফট হলে, পাতলা হলে পরতেও আরাম লাগে।
তো সেই জন্য মাত্র 2টো নাইটি এনেছি, আবার পরে যদি লাগে তো আনবো। আর তাছাড়া এই গরমে কিন্তু জামা কাপড় প্রচণ্ড ছিঁড়ে, তাই না বন্ধুরা? মানে ঘামে ভিজে গিয়ে নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো সেই জন্য বর্তমান 2টো এনেছি, পরে আবার যদি সময় হয় গেলে আবার আনবো। তো আর এনেছি কি জানেন, এই যে এটা এনেছি একটা তেলের বটল, তেল রাখবো বলে এনেছি। আর একটা এনেছি এই যে ময়লা তোলার একটা ট্রে। আর এনেছি একটা কি বলে ওই যে ডাইনিং টেবিলের উপরে বা টাইলসের উপরে যে গরম জিনিস যখন তখন ভুলে ভবিষ্যতে আমি কিন্তু রেখে ফেলি, জানেন, এই করে আমার টাইলস একটা ফাটিয়েছি। তো সেই জন্য গরম জিনিস এই সিলিকনের পেপারে, মানে সিলিকন যে ম্যাট এগুলোকে বলা হয়, এর উপরে রেখে কিন্তু যে কোনো জিনিস রাখলে তো গরমে লাগবে না কোনো জিনিস বা ফাটবে না। তো সেই জন্য এটা 2টো এনেছি, মানে এটা হচ্ছে সিলিকনের, এগুলো সিলিকনের ম্যাট। ডাইনিং টেবিলে বা গ্রেনাইটের উপরে বা মার্বেলের উপরে রেখে কোনো জিনিস রাখলে কিন্তু তাড়াতাড়ি মানে নিচে গরমটা যায় না, এই জন্য 2টো এনেছি বর্তমান। আর তো আমার স্ট্যান্ড আছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যেহেতু আমাদের এদিকে মাইকের আওয়াজ প্রচণ্ড হচ্ছে, সেই জন্য মানে ভয়েস দিতে অনেক প্রবলেম হচ্ছে, আর সেই জন্য বড় ভিডিও কোনো শেয়ার করছি না। তো কেমন লাগলো